ওই কিয়ামতের ভয়ানক প্রকম্পনের কারণে জমিনের মধ্যে থরথর থরথর করে প্রকম্পন শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই জমিন কাঁপবে, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বালি যেমন গুঁড়ো হয়ে যায়, পাহাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে জমিনের মধ্যে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বলবো আপনারা তো এত জোরে কথা বলতে পারেন না মাহফিলে এসে। এটা তো কোরআনের মাহফিল, এখানে সামনে আছে কোরআন, কোরআন সামনে আছে, আর আপনারা যেভাবে চিল্লাফাল্লা করছেন এটা তো এক প্রকার মানে সভ্যতার মধ্যে যায় না। আপনারা দায়িত্বশীল যারা আছে তাদের সাথে ধীরে করে আস্তে করে ডেকে কথা বলবেন। মাহফিল কমিটিতে আর লোকজন নাই, প্রশাসন নাই। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এটা ইসলামী জালসা, সুন্দর একটা পরিবেশে আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি যে মনে হচ্ছে হেদায়েত শব্দ। আমি সবাইকে অনুরোধ করবো, দয়া করে আপনারা করে ইসলামী মাহফিলের পরিবেশ হেদায়েত আপনাকে উঠবেন না, আপনারা দয়া করে উঠবেন না, দয়া করে উঠলেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি ওয়াজ শুরু করে দিই, যা হচ্ছে আমার ভাইরা এদিকে তাকা, এদিকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এখানে ডানে বামে তাকাবেন না, এদিকে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন এই জমিনটা কেঁপে উঠবে, জমিনটা থরথর করে কাঁপবে, বালির মতো পাহাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে, বালির মতো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবারে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুঁকে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, রে ইসরাফিল, এবার তুই সিংহার মধ্যে দ্বিতীয় নাম্বার ফুৎকার দিয়ে দে। জোরে বলেন, কয় নাম্বার? 2 নাম্বার। আপনারা জোরে আওয়াজ দেন, আপনারা জোরে আওয়াজ দিলে লোকজন বুঝবে যে ওয়াজ হচ্ছে, চলে আসবে। এগুলো ঝামেলা গ্যাঞ্জাম হয় কোরআনের মাহফিলে। শয়তান তো যাওয়ার জায়গা পায় না, সব শয়তানগুলো কোরআনের মাহফিলে আইসা জায়গায় জায়গায় এই বিশৃঙ্খলা গ্যাঞ্জাম লাগানোর জন্য বসে থাকে। কোরআনের মাহফিলে গ্যাঞ্জাম লাগানোর কথা বলেন, মাহফিলে গ্যাঞ্জাম লাগায় কারা? আসলে ইবলিস শয়তানের খালাতো ভাইয়েরা। আল্লাহর কোরআনের মাহফিলে কেন গ্যাঞ্জাম লাগাবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে ইসরাফিল, এবার তুমি সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও। এতক্ষণ চলেছিল জমিনি বালা, জমিনের মধ্যে বিভিন্ন বালা মুসিবত চলতেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যেই বলবে, ইসরাফিল সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবার যখন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা তুরের মধ্যে বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম আসমানগুলো ফেটে ফেটে 2 ভাগ হওয়া শুরু করবে। আল্লাহু আকবার। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
সেদিন আর হবে না কো হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সকলে আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আমরুল কসবা ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জলসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুরুল আলম মঞ্জু, আজকের মাহফিলের সহসভাপতি বৃন্দু, আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, সম্মানিত বিশেষ অতিথি বৃন্দু, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ আমার সামনে বসে আছেন কোরআন পাগল ইসলাম প্রেমিক তৌহিদে জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে যেভাবে একত্রিত করেছে কোরআন শোনার জন্য, এভাবেই জান্নাতুল ফেরদাউসেও একত্রিত হয়ে বসবাস করার জন্য কবুল করুন। একসাথে জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় কিয়ামত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকের আলোচনার বিষয়ের নাম সবাই বলবেন, নাম কি? কিয়ামত। কিয়ামত সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কিয়ামত দেবেন। কিয়ামত মানে হচ্ছে ধ্বংস, কিয়ামত মানে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাওয়া, সবকিছু নিঃশেষ হয়ে যাওয়া। কিয়ামত হয়ে যাবে মানে নভমণ্ডল ভূমণ্ডলে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে। এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে সাজিয়েছেন, অনেক সুন্দর করে দুনিয়াটা তৈরি করেছেন। পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র খাল বিল দিয়া, সবুজ শ্যামল দিয়া ভরপুর করে পুরা দুনিয়া রহমত বরকত দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন। কার জন্য জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য জমিনের মধ্যে যা কিছু আছে। তার মানে এই জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষদের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম দুনিয়ার জমিনে যা কিছু আছে, যত রহমত আছে, যত বরকত আছে, যত নিয়ামত আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদের জন্যই বানিয়েছেন। এবার আমরা জানবো
দুনিয়া বানালেন আল্লাহ মানুষদের জন্য, কিন্তু মানুষ বানালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তার মানে জানলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? দুনিয়া বানালেন আল্লাহ মানুষদের জন্য, দুনিয়া সুন্দর করে সাজালেন আল্লাহ মানুষদের জন্য, আর মানুষদেরকে বানালেন কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আত্রাই থানার মানুষ, আত্রাই উপজেলার মানুষ, আমি জানি আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ। আপনারা একটু জোরে সোরে বলবেন দুনিয়াটা বানাতে আল্লাহর সময় লেগেছিল কয়দিন? জোরে বলেন না কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন নভমণ্ডল এবং ভূমণ্ডল সব কিছু বানাতে আল্লাহ রাব্বুল আলামিনের সময় নিয়েছিলেন আল্লাহ 6 দিন। কয়দিন? 6 দিন। বুঝার বিষয় হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একবার মুখ দিয়ে জবান দিয়ে যদি বলতেন কুন ফায়াকুন হয়ে যা, সঙ্গে সঙ্গে দুনিয়া হয়ে যেত, আসমান হয়ে যেত, সব হয়ে যেত। কিন্তু রাব্বুল আলামিন কুন ফায়াকুন না বলে সাথে সাথে সৃষ্টি না করে 6 দিন সময় নিলেন কেন? এর 6 দিন দুনিয়া বানাইতে সময় নেওয়ার পিছনেও কারণ আছে না নাই? 6 দিন সময় নেওয়ার কারণ হলো আমি বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলাগুলোতে যখন মাহফিলে যাই, যখন রাজধানী ঢাকা শহরের মধ্যে যাই, যাওয়ার পরে জ্যামের মধ্যে পড়ে গেলে ছোট ছোট বাচ্চা মেয়েগুলা গাড়ির গ্লাসে এসে ঠোকা দেয়। গ্লাস খুলে দিলে বলে ভাইয়া হাতের মধ্যে ফুলের মালা, বলে ভাইয়া একটা ফুলের মালা কিনে নেন না। আমার ফুলের মালার প্রয়োজন না হলেও কিনে নেই, মালার প্রয়োজন নাই, তারপরও ওই বাচ্চা মেয়ের কাছ থেকে মালা কিনে নেই। বা মালার দাম 20 থেকে 30 টাকা, একটা কিনে নেই। কারণ হচ্ছে ওই 30 টাকা দিয়া 20 টাকা দিয়া মালা কিনলে মালা দিয়া হয়তো বা আমার কোনো কাজে আসবে না, কিন্তু ওই মালা দিয়া ওই ছোট্ট বাচ্চার একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই মালা কেনার পরে জিজ্ঞেস করি বোন তোমার এই মালাটা বানাইতে সময় লাগে কতক্ষণ, কয়টা মালা দিনে বানাও? সে বলে মালা প্রত্যেক দিন 50 থেকে 60টা মালা তৈরি করে। এই 50 থেকে 60টা প্রতিদিন সে স্বাভাবিক অবস্থায় মালা বানিয়ে বাজারে এই ঘুরে ঘুরে বিক্রি করে। এখন বলেন তো সাধারণ অবস্থায় যেভাবে মালা বানাই বিক্রির জন্য, এখন ওর কাছের কোনো মানুষ, মহব্বতের কোনো মানুষ, আপন কোনো মানুষ যদি বলে আমার জন্য তুমি একটা মালা বানায় দিবা, তাহলে বলেন তো সাধারণ অবস্থায় বিক্রির জন্য যেভাবে মালা বানাই ওইভাবেই কি মালা বানাবে, নাকি নিজের মানুষ, কাছের মানুষ, মহব্বতের মানুষের জন্য আরেকটু মায়া দিয়ে সময় নিয়ে সুন্দর করে মালা বানাবে? সুন্দর করে বানাবে না? অন্যান্য বিক্রির জন্য মালা বানাইতে সময় যদি লাগে 20 মিনিট, কাছের মানুষের জন্য মায়া দিয়া সুন্দর করে আস্তে সস্তে মালা তৈরি করতে সময় নেবে স্বভাবতই 30 মিনিট, মিনিমাম 10 মিনিট বেশি সময় নিয়ে মায়া দিয়ে মালা তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জবান দিয়ে যদি বলতেন কুন ফায়াকুন হয়ে যা, সঙ্গে সঙ্গে দুনিয়া সৃষ্টি হয়ে যেত, নবমণ্ডল তৈরি হয়ে যেত, ভূমণ্ডল তৈরি হয়ে যেত। কিন্তু রব্বুল আলামিন কুন ফায়াকুন না বানিয়ে 6 দিন কেন সময় নিলেন? কারণ হলো এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলামিন তার মহব্বতের মুমিন বান্দাদের জন্য বানাইছেন। মহব্বতের বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দা, প্রিয় বান্দার জন্য আল্লাহ মায়া দিয়ে দুনিয়া বানাইছেন। এই জন্যই দুনিয়া বানাইতে আল্লাহ কুন ফায়াকুন বললেই হয়ে যাবার পর আল্লাহ রব্বুল আলামিন 6 দিন সময় নিয়ে ধীরে সুস্থে মায়া দিয়ে দিয়ে সুন্দর করে দুনিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তার মানে এখন বলতে পারেন হুজুর দুনিয়া কি শুধুমাত্র আল্লাহ ইমানদারদের জন্যই বানিয়েছেন? না, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য সবার জন্য বানিয়েছেন নাকি? আমার ভাইয়েরা, যদি শুধুমাত্র দুনিয়া ইমানদারদের জন্য বানায়া থাকে তাহলে দুনিয়াতে তো ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, বিধর্মী আছে, বেঈমান আছে, বহু মানুষ আছে দুনিয়াতে।
তাহলে শুধু ইমানদারদের জন্য বানালে তারা কেমনে বেঁচে আছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া বানিয়েছেন শুধুমাত্র ইমানদার মুমিন বান্দার জন্য, কিন্তু ওই মুমিন ইমানদার বান্দার ওসিলা করে উপলক্ষে তামাম দুনিয়াতে অন্যান্য বিধর্মী মানুষরাও ইমানদারদের ওসিলায় দুনিয়াতে বেঁচে আছে, টিকে আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি একজন ইমানদার বান্দা না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাতে কিয়ামত দিয়ে দিতেন, দুনিয়া টিকে থাকতো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআত, আল্লাহর নবী বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন ব্যক্তিও ইমানদার বান্দা আল্লাহ আল্লাহ বলার মতো একজন বান্দা দুনিয়াতে যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ কিয়ামত দিবেন না। তার মানে আমরা জানলাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ জব শব্দ উচ্চারণ করার মতো একজন ইমানদারও বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ কিয়ামত দিবেন না। আমার প্রিয় ভাইরা, আপনারা বলবেন জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা জানেন বলবেন 1971 সালে বাংলাদেশে জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি। 7.5 কোটির মধ্যে বিধর্মী ছিল মনে করেন 50 লক্ষ, 7 কোটি মুসলমান। বর্তমান 2024 সালে আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ধরে নেন 20 কোটি, 2 কোটি বিধর্মী বাদ দেন, বাকি হলো 18 কোটি মুসলমান। তার মানে 1971 সাল 2024 সালে প্রায় 3 গুণ মুসলমান বেড়ে গেছে, ঠিক না? 3 গুণ মুসলমান ইমানদার বেড়ে গেছে। তার মানে ইমানদার যত বাড়তেছে আমার আল্লাহ কিয়ামত মনে হয় তত পিছিয়ে দিচ্ছে। মুসলমান ইমানদার তো বাড়তে আছে, তার মানে আল্লাহ তো কিয়ামত পিছিয়ে দিচ্ছে। তাই যদি হয় আজকেই বাড়িতে যায় এক একজন 4-5টা করে বাচ্চা নেওয়ার নিয়ত করেন, যত বাচ্চা নেবেন যত জনসংখ্যা বাড়াবেন কিয়ামত তত পিছাবে, তাই না? বাচ্চা বাড়লে কিয়ামত পিছাবে না? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আসলে মুসলিম বাড়তেছে কিন্তু কিয়ামত সামনে যাচ্ছে নাকি পিছনে যাচ্ছে? আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসি জামান ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আল্লাহর নবী বলেন অচিরেই এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মুসলমান মুসল্লি মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লি দিয়া, কিন্তু একজনই ইমানদার বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন অচিরেই এমন একটা জামানা আসবে মসজিদ মুসল্লি দিয়া ভর্তি হয়ে যাবে কিন্তু একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে। হাদিসে মনে হয় আল্লাহর নবী বলেছেন যে ইমানদার ওই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব আর সভাপতি, এই 3 জন বাদ দিয়ে আর ইমানদার খুঁজে পাওয়া যাবে না, এমন কথা নবী বলছেন। এখানে নবী বলছেন লা, কেউ না, একজনও মুসল্লি থাকবে মসজিদ ভর্তি, একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে। আমার ভাইয়ের একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, কারণ হলো এই যে দেখছেন কাগজ, এই কাগজের মধ্যে আমি যদি কলম দিয়া কাগজের মধ্যে যদি লিখে দেই পানি, তাহলে কাগজ ভিজে যাবে না? আমি যদি কলম দিয়ে কাগজের মধ্যে লিখে দিই আগুন, কাগজে আগুন লেগে যাবে, লাগবে না? আমার প্রিয় ভাইয়েরা, কলম দিয়ে কাগজের মধ্যে পানি লিখে দিলে যেমন এই কাগজ ভিজে যায় না, কলম দিয়ে কাগজের মধ্যে আগুন লিখে দিলে যেমন আগুন, এই কাগজ আগুন দিয়ে পুড়ে যায় না, ঠিক তেমন করে নবীর হাদিসটাও থেকে শেষ জামানা এমন এক জামানা চলে আসছে যেই জামানার মধ্যে আমাদের মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসল্লির সংখ্যা বাড়তেছে, কিন্তু আসলে প্রকৃত ইমানদারের সংখ্যা বাড়তেছে না, কমতেছে। আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমরা কাগজে কলমে মুসলমান। আমাদের নাম ভোটার লিস্টের মধ্যে লেখা থাকবে আমরা মুসলমান, জন্ম নিবন্ধনের মধ্যে লেখা থাকবে আপনার ধর্ম ইসলাম, আপনার পাসপোর্টের মধ্যে লেখা থাকবে আপনি মুসলমান, কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমি আপনি মুসলমান প্রকৃত পক্ষে হইতে ইমানদার হতে পারি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী এজন্যই বলেছেন শেষ জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার একজনও থাকবে না। আমরা কাগজে কলমের মুসলমান, পাসপোর্টের মুসলমান, ভোটার লিস্টের মুসলমান, আমরা জন্ম নিবন্ধনের মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে একজনও প্রকৃত ইমানদার মুসলমান নয়, কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, কেন বললাম কথাটা? কারণ এইভাবে এমন এক জামানা চলে আসছে যেই জামানার মুসলমান ইমানদার কমতে আছে, মুসলমান কাগজ কলমে বাড়তেছে, কিন্তু প্রকৃত ইমানদার কমতে আছে। কমতে কমতে এই ইমানদার তামাম বিশ্বব্যাপী, তামাম পৃথিবীব্যাপী যখন ইমানদার কমে যাবে, তামাম পৃথিবীব্যাপী ইমানদার কমতে কমতে যখন 4-5 হাজারে চলে আসবে। ধরে নেন বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি, কিন্তু 18 কোটি মুসলমানের মধ্যে মাত্র 100 জন ইমানদার থাকবে, আর বাকি সব ইমানদার নয়, নামে মুসলমান। ভারতে 50 জন, পাকিস্তানে 100 জন, কুয়েত, কাতার, সৌদি আরব, দুবাই, ইন্দোনেশিয়া, লিবিয়া, বাহরাইন, ফিলিপাইন, আফগানিস্তান, পাকিস্তান, তামাম বিশ্ব মিলিয়া যখন মুসলমান ইমানদারের সংখ্যা হয়ে যাবে মাত্র 4-5 হাজার, তার মানে মুসলমান আছে কোটি কোটি, কিন্তু ইমানদার হবে মাত্র 4-5 হাজার। তখন অবস্থাটা কি হবে? আপনাদের কি কষ্ট হয় নাকি? ঘুমায় গেছেন? আমার সময় ঘুমাইলে পরে কি করবেন? সবাই একটু হাত তোলেন তো, তোলেন সবাই, জোরে তাকবীর দেবেন, ঘুম অলসতা সব যাতে দূর হয়ে যায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজও হবে না, 4-5 জন আওয়াজ দিয়েছে আর বাকিগুলো চুপচাপ হাত তুলছে। তোলেন তোলেন, হাত তোলেন, এটা কোরআনের মাহফিল, এখানে ফাঁকি দিলে কিন্তু গুনাহ হবে। সবাই হাত তুলবেন, জোরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। নারে হাত নামান। আমার ভাইয়েরা, শেষ জামানা যখন চলে আসবে, তামাম পৃথিবী মিলিয়ে মুসলমানের সংখ্যা যখন কমা শুরু করে দিবে, মুসলমানের সংখ্যা কমে গেলে তামাম পৃথিবী ব্যাপী 4-5 হাজার মুসলমান হয়ে যাওয়ার পরে অবস্থাটা হবে কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবা তুরহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির। আল্লাহর নবী বলেন, ইয়ামান দেশ থেকে একটা মৃদু হাওয়া, মৃদু বাতাস আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে পাঠায়া দিবেন। এই মৃদু হাওয়া, মৃদু বাতাসটা তামাম দুনিয়ার মধ্যে একটা চক করে দিবে, তামাম দুনিয়ার মধ্যে একটা ঘূর্ণিপাক দিবে। তামাম দুনিয়ার মধ্যে ঘূর্ণিপাক দিয়া আল্লাহর নবী বলেন, মিম্মা শারিকিল আরদি ইলা মাগরিবিহা। আল্লাহর নবী বলেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যেই ওই বাতাসটা এমন একটা ঘূর্ণিপাক দিবে, একটা ঘূর্ণিপাকের কারণে, একটা ঘূর্ণনের কারণে তামাম দুনিয়াতে যে বাকি 4-5 হাজার ইমানদার আছে, সবার ওই মুখের মধ্যে, শরীরের মধ্যে ওই হাওয়াটা আসবে। ইয়ামান দেশ থেকে আসা মৃদু বাতাসটা শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, বাকি যে 4-5 হাজার ইমানদার থাকবে তাদের সবার রূহ একসাথে কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আর দুনিয়াতে ইমানদার আছে কয়জন? জোরে বলেন, কয়জন? একজন ইমানদার নাই, তার মানে আল্লাহ আল্লাহ বলার মতো একজনও নাই, প্রকৃত ইমানদার একটাও নাই। মুসলমান আছে কোটি কোটি, এখন দুনিয়াতে 200 কোটি মুসলমান, তখন ধরে নেন 800 কোটি 1000 কোটি হয়ে গেল, কিন্তু ইমানদার একজনও নাই। যখন দুনিয়ার সব ইমানদার মারা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত দিয়ে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের ভিতরে যেই দিন রূহ ফুঁকে দিয়েছিল, ওই দিনটা ছিল জুমাবার। আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই দিনটাও ছিল জুমাবার। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে তার রূহ যেদিন বের করে নেওয়া হয়েছিল, আদমের ইন্তেকাল যেদিন করা হয়েছিল, ওই আদমের ইন্তেকালের দিনটাও ছিল জুমাবার, শুক্রবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এই জুমাবার, দুনিয়াতে কোনো এক জুমাবারে, কোনো এক শুক্রবারে আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দান করে দিবেন, কিয়ামত ঘটা দিবেন। আল্লাহু আকবার। তার মানে কোন এক শুক্রবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামত ঘটা দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা, নাম তার ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত সংগঠিত করার জন্য ইসরাফিলকে দায়িত্ব দিয়ে দিবে।
ইসরাফিল আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহা দিয়ে রেখেছেন। দেওয়ার পরে সিংহার মধ্যে ইসরাফিলের কাজ হলো তাকে সৃষ্টি করার পর থেকে শুরু করে নিয়া তার মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব হলো ওই সিংহার মধ্যে সে তিনটা ফুৎকার দেবে। জোরে বলবেন কয়টা ফুৎকার দেবে? তিনটা ফুৎকার দেবে আমার ভাইয়েরা। প্রথম নাম্বার ফুৎকার দেবে এইবারে যখন কিয়ামতের সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল এই মুহূর্তে তুমি সিংহার মধ্যে ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে। সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ৮-৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইদা নুকিরা ফিন নাখুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে সেদিন হবে কঠিন দিন, ভয়ানক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভয়ানক হবে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভয়ানক দিন, কেমন ভয়ানক দিন। ওই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল এই মুহূর্তে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, ফুৎকার দেওয়ার পরে পুরো দুনিয়াটা, পুরো পৃথিবীটা, পুরো জমিনটা থরথর থরথর করে কেঁপে উঠবে। তামাম দুনিয়ার মধ্যে যখন কাঁপুনি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা ফেটে ফেটে দুই ভাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিনটা ফেটে দুই ভাগ হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে। জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে। জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাওয়ার পরে এই জমিনটা বমি করে দিবে। জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে সবগুলো বের করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনের মধ্যে এত জোরে কথা বললে আমি ওয়াজ করব না। এখানে কোনো কথাই হবে না। আপনাদেরকে টাকা দেবে, লাস্টে আমি স্লিপ পড়ে দেব। আমি এই জন্য কালেকশনের মাহফিল নিতে চাই না। কিন্তু মঞ্চে কোনো কথাই বলা যাবে না। কথা বললে আমি ওয়াজের লাইন হারিয়ে যাব। আমি 2-3 মাস পড়াশোনা করে একটা ওয়াজ বানাইছি, তৈরি করছি। করার পরে 3 মাসের পরিশ্রম আপনাদের সামনে নিয়ে এসে বলতেছি। এখন যদি কথা বলে আমার পরিবেশ নষ্ট করে ফেলেন, তাহলে তো আমি দাওয়াত নিয়ে ভুল করছি। কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। যখন সময় হবে আমি নিজে সব নিয়ে আমি করে দেব যা করার। আপনারা শুধু যা দেবি লিখে নেন। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, কষ্ট হয় আপনাদের। ঘুমিয়ে গেছেন, শেষ করে দিই আমি। পরের বক্তা আসুক। না না, পরের বক্তা আসুক। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে দুনিয়ার ভিতরে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন আখরাজাতিল আরদু আথকালাহা। এই জমিনটা ফেটে যাবে, জমিনটা ভেঙে যাবে। জমিন যখন ভেঙে যাবে, জমিন বমি করে দেবে। জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, এই জমিনের নিচে আছে সোনার খনি, এই জমিনের নিচে আছে হীরার খনি, এই জমিনের নিচে আছে ইউরেনিয়ামের খনি, এই জমিনের নিচে আছে গ্যাসের খনি, তেলের খনি। এই জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন গ্যালম্যানিয়ার আয়রনের খনি দিয়ে দিয়েছেন। গ্যালভানাইজ আয়রনের খনি ওই জমিনের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জমিনের ভিতরে যত খনি আছে সব খনি থেকে ওই খনিজ সম্পদগুলো জমিন বমন করে বের করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে থেকে যদি সোনার ডিবি বের হয়ে আসে, স্বর্ণের দলা যদি জমিনের ভিতর থেকে বের হয়ে আসে, তাহলে বলেন তো প্রিয় ভাইয়েরা আমার, স্বর্ণের দলা যদি জমিনের ভিতর থেকে বের হয়ে আসে, তাহলে ওই জমিনের ভিতর থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসলে ওই স্বর্ণ নেওয়ার জন্য মানুষরা দলাদলি করবে কি করবে না? আমি যদি 1 দলা স্বর্ণের কয়েন আপনাদের মধ্যে ফুঁকে দেই, তাহলে বলেন তো ওই 1 দলা স্বর্ণের কয়েন আপনাদের মধ্যে ফুঁকে দিলে আপনারা এখানে মারামারি শুরু হয়ে যাবে কিনা নেওয়ার জন্য? যদি বলি যে যেটা পাবেন নিয়ে নেন, 1 দলা এরকম 1 মুঠো 1 হাত ভর্তি করে স্বর্ণের কয়েন ফালায়া দিলে নেওয়ার জন্য মারামারি শুরু হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দান কেমন ভয়ানক হবে! ওই কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, স্বর্ণের বড় বড় পাহাড়গুলো সামনে ভেসে উঠবে, কিন্তু কোনো মানুষ নেওয়ার হুঁশ পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরা বলবে হায় এই জমিনের কি হলো, জমিনের কি হলো, এই জমিনের কি হয়ে গেল। আল্লাহু আকবার। কি ভয়ানক অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন হে লোক সকল তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো, কারণ হলো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের কম্পন আসলে এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর। বলেন তো আল্লাহ বলছেন ভয়ঙ্কর, তাহলে আল্লাহর ভয়ঙ্কর মানুষের ভয়ানক কথার চাইতে আল্লাহর ভয়ানক কথা, আল্লাহর ভয়ঙ্কর কথাটা কম শক্তিশালী নাকি বেশি শক্তিশালী? আমরা ভয়ানক বললে সাধারণভাবে নেওয়া যেত, কিন্তু আল্লাহ ভয়ানক বলেছেন তার মানে বলেছেন কত বেশি ভয়ানক। আল্লাহু আকবার। সেদিন অবস্থাটা হবে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 2 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ভয়ানক অবস্থা হবে কেমন। একজন দুগ্ধদারিণী মা, যেই মায়ের দুধের সন্তান আছে ওই মা ওই দুধের সন্তানকে বলে যাবে। দুনিয়ার জমিনে বলেন তো আপনাদের এলাকার মধ্যে যদি কোনো জায়গায় আগুন লাগে, তাহলে ওই আগুন লাগার দৃশ্য দেখার জন্য কোনো মায়ের যদি দুধের সন্তান থাকে ওই সন্তানকে বাড়ি রেখে কিন্তু যাবে না, কোলে নিয়ে দেখতে যাবে, ঠিক না? শুধু তাই নয়, এই জনম দুঃখিনী মা ছোট্ট দুধের বাচ্চা যদি থাকে, তাহলে মা যদি রুম থেকে একটু ওয়াশরুমের মধ্যে যায়, একটু বাথরুমের মধ্যে যায়, বারবার বারবার মা জানালা খুলে খুলে উকি দিয়ে দেখে আমার কলিজার টুকরা সোনামণি বিছানা থেকে পড়ে গেল কিনা, ঘুম ভেঙে কান্নাকাটি করতেছে কিনা, বারবার দরজা খুলে খুলে দেখে। শুধু তাই নয়, মা যদি রান্না করতে যায় ওই ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে এক হাতে কোলের মধ্যে নেয়, আর এক হাত দিয়া সুন্দর করে রান্না করে কুলের মধ্যে নিয়ে মা রান্না করে। তাহলে বলেন তো ওই মায়ের সন্তানের প্রতি মায়া কম না বেশি? কতখানি মায়া। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন ভয়ানক অবস্থা হবে যেই দিন মা তার সন্তানকে, দুধের সন্তানকে মা ভুলে যাবে, দুনিয়াতে আমার কোন সন্তান ছিল। আল্লাহু আকবার। এরপরে যে সমস্ত মহিলারা 5 মাস 6 মাস 7 মাসের গর্ভবতী, আল্লাহ বলেন ওই দিন ওই গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে জমিনের কম্পনের কারণে। মায়েদের পেট থেকে, গর্ভ থেকে আপনা আপনি সন্তান জমিনের মধ্যে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ বলেন সেদিন বান্দারা মদ খাবে না, ফেন্সিডিল খাবে না, ইয়াবা খাবে না, গাঞ্জা খাবে না, হিরোইন খাবে না, কোন নিষেধাজ্ঞা পান করবে না। তারপরে মানুষরা মদ না খেয়ে মাতালের মতো হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। মানুষরা বুঝতে পারবে আমার আর সময় নাই, কিয়ামত শুরু হয়ে গেছে, আমি আর বাঁচবো না, কিছুক্ষণ পরে মারা যাব। বলেন তো আমি আপনি একটু পরে মারা যাব, এটা যদি জানতে পারি তাহলে দৌড়ে সর্বপ্রথম নিজের কাছের মানুষ, বাবা মা স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করতে যাব কিনা? আমি আপনি মারা যাব জানতে পারলে, বুঝতে পারলে আমরা কিন্তু দৌড়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে যাব, জীবনের শেষবারের মতো, জীবনের শেষবারের মতো ওসিয়ত করতে যাব, বাবারে আমি তো মারা যাব, আমি তো বাঁচবো না, তাহলে তুমি আমার জন্য একটু ওসিয়ত করে গেলাম, আমার জন্য মসজিদ মাদ্রাসা একটু দান করবা, শেষবারের মতো ওসিয়ত করবে কিনা? কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 50 নম্বর আয়াতে বলেন, আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা
ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পরিস্থিতি এমন ভয়ানক হয়ে যাবে, মানুষগুলা বাড়িতে যাওয়ার জন্য দৌড় দেয়া দিবে, কিন্তু বাড়িতে যাওয়ার আগে, পরিবারের লোকেদেরকে দেখার আগে, সন্তানের কাছে স্ত্রীর আগে পৌঁছানোর আগে, বাড়ির মধ্যে পৌঁছানোর আগে, ওসিয়ত করার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ বাড়িতে যাইতে পারবে না, এত অল্প সময়ের মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাম্মিল 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ভয়ানক প্রকম্পনের কারণে জমিনের মধ্যে থরথর থরথর করে প্রকম্পন শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই জমিন কাঁপবে, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বালি যেমন গুঁড়ো হয়ে যায়, পাহাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে জমিনের মধ্যে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বলবো আপনারা তো এত জোরে কথা বলতে পারেন না মাহফিলে এসে, এটা তো কোরআনের মাহফিল, এখানে সামনে আছে কোরআন, কোরআন সামনে আসার আপনারা যেভাবে চিল্লাফাল্লা করছেন, এটা তো এক প্রকার মানে সভ্যতার মধ্যে যায় না। আপনারা দায়িত্বশীল যারা আছে তাদের সাথে ধীরে করে আস্তে করে ডেকে কথা বলবেন। মাহফিল কমিটিতে আর লোকজন নাই, প্রশাসন নাই, আপনারা অবজ্ঞাপূর্বক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এটা ইসলামী জালসা, এক সুন্দর একটা পরিবেশে আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি যে মনে হচ্ছে হেদায়েত শব্দ। আমি সবাইকে অনুরোধ করবো, দয়া করে আপনারা না করে ইসলামী মাহফিলের পরিবেশ হেদায়েত। আপনারা কি উঠবেন না? আপনারা দয়া করে উঠবেন না, দয়া করে উঠলেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি ওয়াজ শুরু করে দিই, যা হচ্ছে আমার ভাইরা এদিকে তাকা, এদিকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এখানে ডানে বামে তাকাবেন না, এদিকে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন এই জমিনটা কেঁপে উঠবে, জমিনটা থরথর করে কাঁপবে, বালির মতো পাহাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে, বালির মতো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আমার ভাইয়েরা, এইবারে ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুঁকে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, রে ইসরাফিল, এবার তুই সিংহার মধ্যে দ্বিতীয় নাম্বার ফুৎকার দিয়ে দে। জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আপনারা জোরে আওয়াজ দেন, আপনারা জোরে আওয়াজ দিলে লোকজন বুঝবে যে ওয়াজ হচ্ছে, চলে আসবে। এগুলো ঝামেলা গ্যাঞ্জাম হয় কোরআনের মাহফিলে। শয়তান তো যাওয়ার জায়গা পায় না, সব শয়তানগুলো কোরআনের মাহফিলে আইসা জায়গায় জায়গায় এই বিশৃঙ্খলা গ্যাঞ্জাম লাগানোর জন্য বসে থাকে। কোরআনের মাহফিলে গ্যাঞ্জাম লাগানোর কথা বলেন, মাহফিলে গ্যাঞ্জাম লাগায় কারা? আসলে ইবলিস শয়তানের খালাতো ভাইয়েরা। আল্লাহর কোরআনের মাহফিলে কেন গ্যাঞ্জাম লাগাবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে ইসরাফিল, এবার তুমি সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও। এতক্ষণ চলেছিল জমিনি বালা, জমিনের মধ্যে বিভিন্ন বালা মুসিবত চলতেছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যেই বলবে, ইসরাফিল সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবার যখন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা তুরের মধ্যে বলেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম আসমানগুলো ফেটে ফেটে দুই ভাগ হওয়া শুরু করবে। আল্লাহু আকবার। আমাদের সমাজের নারীরা রান্না বান্না করার সময় তরকারি সবজি যখন রান্না করে চামচ দিয়ে নাড়াচাড়া করালে, ওই চামচ দিয়ে নাড়াচাড়া করানোর কারণে প্রিয় ভাইয়েরা আমার, একটা সবজি আরেকটা সবজির উপরে যেমন উঠে যায়, আরেকটা সবজি আরেকটা সবজির উপরে যখন উঠে যায় যেমন উঠে যায়, ঠিক তেমন করে যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আসমান, সাত আসমান একটা আরেকটার উপর উঠে যাবে, সাত জমিনও একটা জমিন আর একটা জমিনের উপরে ওঠানামা করা শুরু করবে। আল্লাহু আকবার। আবার আসমান যখন ফেটে যাবে, আসমানের উপর থেকে সূর্যটা খুলে জমিনের উপরে পড়ে যাবে। চিন্তা করে দেখেন, বিজ্ঞানীরা বলছেন ওই সূর্যটা দুনিয়ার চাইতে, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্য যদি আমাদের উপরে খুলে পড়ে যায়, তাহলে আমরা দুনিয়ার মানুষদের কি অবস্থা হয়ে যাবে? আমার প্রিয় ভাইয়েরা, ওই সূর্য দুনিয়ার মানুষদের উপরে পড়ে যাবে। ওই সূর্য দুনিয়ার মানুষদের উপরে পড়ে যাওয়ার পরে মানুষদের ভয়ানক অবস্থা হয়ে যাবে। মানুষরা চিৎকার দিয়া কেউ কেউ কাজে আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, ওই নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে বলেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সূর্য আলোকহীন হয়ে যাবে, ওই চন্দ্র নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। ওই সূর্যটা খুলে জমিনের উপরে পড়ে গেলে, ওই 13 লক্ষ গুণ বড় সূর্য আমরা মানুষদের উপরে পড়ে গেলে আমাদের কি অবস্থা হয়ে যাবে? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ বলেন সূরা জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারের 68 নম্বর আয়াতে, যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার ফলে আসমান আর জমিনে যা কিছু আছে সবাই তখন বেহুশ হয়ে পড়বে। আল্লাহু আকবার। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার तमाम দুনিয়া থেকে শোনা যাবে, আমেরিকা থেকে শোনা যাবে, ইউরোপের দেশগুলো থেকে শোনা যাবে, মিয়ানমার থেকে শোনা যাবে, চীন জাপান থেকে শোনা যাবে, আমেরিকা থেকে শোনা যাবে, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দুবাই, तमाम দুনিয়ার মানুষরা একই সঙ্গে ওই সিংহার ফুৎকার শুনতে পাবে। শুধু তাই নয়, ওই সিংহার ফুৎকার প্রথমে तमाम পৃথিবীর মানুষ আস্তে করে শুনবে একসঙ্গে। এই সিংহার ফুৎকারটা আস্তে আস্তে তীব্র হওয়া শুরু করবে, তীব্র থেকে তীব্রতর হওয়া শুরু করে দিবে। এই সিংহার ফুৎকার যখন তীব্র থেকে তীব্রতর হওয়া শুরু করবে, এমন ভয়ানক আওয়াজ হয়ে যাবে, এমন ভয়ানক আওয়াজ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের এই সিংহার ফুৎকারের আওয়াজ এমন ভয়ানক হয়ে যাবে, तमाम দুনিয়ার মানুষরা এই আওয়াজের তীব্রতা সহ্য না করতে পেরে আল্লাহ বলেন সবাই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। সব মানুষরা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। ওই দিন বেহুশ হয়ে দুনিয়ার সব বাকি মানুষগুলো মারা যাবে। দুনিয়াতে যত মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি প্রাণীগুলো থাকবে, শুধুমাত্র 12 জন ছাড়া ওই দিনে সবাই মারা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বেঁচে থাকবে কয়জন? জোরে বলবেন সবাই, বেঁচে থাকবে কয়জন? সেই দিন বেঁচে থাকবে শুধুমাত্র 12 জন। 10 আর 2 12। এই 12 জনের মধ্যে 4 জন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের 4 জন সর্দার, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মালাকুল মাউত, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। এই 4 জন জীবিত থাকবে, আর বাকি 8 জন হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাকু আলা
أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্ক 17 নম্বর আয়াতের মধ্যে বলেন ওই দিন ফেরেশতাগণ থাকবে আকাশের প্রান্ত দেশে আর একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে নিজেদের কাঁধে করে বহন করবে সুবহানাল্লাহ।